হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো সেই ক্লাসে আমরা দেখতে চলেছি 3টা গুরুত্বপূর্ণ অঙ্ক। সেই অঙ্কটা তোমরা অবশ্যই দেখে রাখবে, কারণ এটা সেম টু সেম আসতে নাও পারে, আবার সেম টু সেম কিন্তু আসতেও পারে। ঠিক আছে? তো এখানে বলেছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হলে এক্সের মানগুলি কী কী নির্ণয় করো। তো প্রথমে তোমরা কী লিখবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 লেখে অর দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 লাগবে, মানে ইজ ইকুয়াল টুর দিকে যে 4টা ছিল সেই 4টা সামনে এসেছে কার সাথে? এক্সের সাথে। তাহলে যেহেতু এখানে এসেছে সেহেতু এখানে আসার সময় সে কী করবে, তার সামনে যে আছে আমাদের ধরে রাখা +4 সেটা এখানে এসে -4 হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে 0 হবে। তো মাইনাস যে 4 আছে তাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কী লিখতে পারি এক্স প্লাস 2 এবং এক্স মাইনাস 2। ঠিক আছে? ইজ ইকুয়াল টু 0। তো সুতরাং আমরা লিখতে পারি এক্স, মানে এক্সের মান একবার হবে +2 আরেকবার হবে কি -2। তো দুটোকে আমরা একসাথে কী লিখলাম +-2। ঠিক আছে? আশা করি তোমরা বুঝে গেছো। সেকেন্ড প্রশ্ন, 3x স্কোয়ার মাইনাস 2kx। ঠিক আছে? কি 2kx প্লাস 2m ইজ ইকুয়াল টু 0, এটি দ্বিঘাত সমীকরণ। যদি x ইজ ইকুয়াল টু 2 এবং m ইজ ইকুয়াল টু 3 হয় তবে k এর মান কত? তো প্রথমে আমরা এটা তুলব 3x মাইনাস 2kx প্লাস 2m তুলে যেখানে যেখানে x আছে, ঠিক আছে, যেখানে যেখানে x আছে সেখানে আমাদের যেহেতু বলা আছে x মানে 2, তাহলে 2 লিখব। যে ফর্মে আছে এখানে 3x স্কোয়ার আছে তাহলে লিখব 3 ইন্টু 2 স্কোয়ার। 2kx আছে তাহলে 2 পয়েন্ট k, পয়েন্ট হলো কি আমরা ধরে এখানে বীজগণিতে এক গুণ চিহ্ন। ঠিক আছে? কি গুণ চিহ্ন ধরি আমরা। তো এক্স কত 2 প্লাস 2m, m কত ছিল? m ছিল 3। ঠিক আছে? m ছিল 3 ইজ ইকুয়াল টু 0। তো এখানে 3 আর 2 গুণ করলে হবে 12, এখানে হবে 4k, এখানে হবে 6। তো আমরা এখানে কী করলাম, এখানে -4k লিখে এই 12 আর 6 যোগ করলাম, কত হলো +18 ইজ ইকুয়াল টু 0। তো এখানে কী করলাম, এরপর আমরা এখানে করলাম যে 4 - k এখানে রেখে, মানে -4k এখানে রেখে ইজ ইকুয়াল টু দিয়ে এটা 18কে এই সাইডে নিয়ে আসলাম। তো যখন ইজ ইকুয়াল টুর এই পাশে মাইনাস এই পাশে মাইনাস থাকবে তখন এটা দুটো কী হয়, কেটে যায়। ঠিক আছে? তাহলে আমি কেটে নিলাম। তো কে ইজ ইকুয়াল টু কত? 18, উপরে থাকবে নিচে থাকবে 4, তাহলে উত্তর কত? 9/2। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, কোনো সমান্তর প্রকৃতির n তম পদ n ইজ ইকুয়াল টু 3n-2 হলে প্রগতিটির সত্যতম পদ হবে। তো সবার আগে আমরা লিখবো এটা n ইজ ইকুয়াল টু 3n-2। তো এখানে n কত? 17 বসিয়ে পাই। তো যেখানে যেখানে n আছে সেখানে আমরা 17 বসাবো। ঠিক আছে? এই n এর কী বসাবো? a 17। 3 × 17 ইজ ইকুয়াল টু 2। তো a 17 ইজ ইকুয়াল টু 51-2, মানে এখানে 17 আর 3 গুণ করলে কত হবে? 51-2, তাহলে হবে 49। তো অ্যান্সার কত? অ্যান্সার হলো a 17 ইজ ইকুয়াল টু 49। এটা হলো উত্তর। তো যদি আজকের ক্লাস তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ সুবিধার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।